গণেশ হচ্ছে আমাদের পুজো আচ্ছা এবং সনাতন ধর্মের একটি খুবই গুরুত্বপূর্ণ দেবতা। অগ্রে গণেশের পুজো হয়। সেই গণেশের সুর কোন দিকে হওয়া উচিত, বাঁ দিক না ডান দিক, ডান দিক না বাঁ দিক, বাঁ দিক না ডান দিক? হ্যাঁ, আজকে এই প্রশ্নটারই উত্তর বলবো এবং এই প্রশ্নটার অনেকেই করেছেন, তার উত্তর দেব এই ছোট্ট ভিডিওর মধ্যে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, হর হর মহাদেব। আমি আপনাদের ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। গণেশ হচ্ছে সিদ্ধিদাতা, পার্বতী প্রিয় পুত্র গণেশ। সেই গণেশ আমরা দেখি যে যখন শারদীয়া দুর্গা পূজা হয়, বাসন্তী দেবী দুর্গা পূজা হয়, তখন তার সঙ্গে গণেশ আসে এবং তাছাড়াও অর্ঘে গণেশের পুজো হয়। আমরা পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া এবং গণেশ চতুর্থীতে বিশেষ করে গণেশের পুজো আচ্ছা দেখা যায়। সেই গণেশ আমাদের প্রত্যেকের ঘরে না ঘরে দেখাই যাবে যে একটা গণেশের মূর্তি বা গণেশের ফটো বা চিত্রপট রয়েছে। তাহলে গণেশ এত শুভ একটি দেবতা, যাকে পুজো করলে সমস্ত সিদ্ধি কামনা হয় এবং ঘরের সুখে সমৃদ্ধ হয়। কিন্তু সেই গণেশের সুর হতে হবে একটি শুভ কর্মের জন্য। অর্থাৎ গণেশের সুর আমাদের অনেক কিছু নির্ভর করে। আমরা মোটামুটি যেটুকু জানি বা গুগল সার্চ করে আমরা দেখতে পারেন বা বিভিন্ন বই খাতা সার্চ করে দেখতে পারেন যে বলা রয়েছে বাঁ দিক, কোনো জায়গায় ডান দিক। বাঁ দিক ডান দিক কার? ঠাকুরমশাই এবং ঠাকুরের বাঁ দিক ডান দিক কিন্তু উল্টো হয়ে যায়, কারণ আমি আর আপনি সামনাসামনি রয়েছি। তাহলে সেই বিষয়টা বুঝতে হবে। তাহলে আজকের ভিডিওটা আমি বলবো যে গণেশের কোন দিকে সুর থাকা শুভ। আমরা মোটামুটি যেটা দেখি গণেশের বাঁ দিকে সুর রয়েছে। বেশিরভাগ দিকেই আপনারা দেখেছেন যে গণেশের বাঁ দিকে, ঠাকুরমশাইয়ের কিন্তু ডান দিকে সুর প্রচলিত রয়েছে। যে যেখানেই বেশিরভাগ আপনি ছবি দেখুন, ঠাকুর দেখুন, গণেশের বাঁ দিকে বেশিরভাগ সুর দেখে, অর্থাৎ ঠাকুরমশাইয়ের ডান দিকে গণেশের সুর দেখা যায়। কিন্তু গণেশের সুর হচ্ছে, যদি গণেশের ডান দিকে থাকে অর্থাৎ ঠাকুরমশাইয়ের বাঁ দিকে থাকে, তাহলে বেশি শুভ। অর্থাৎ গণেশের ডান দিকে কিন্তু সুরটা থাকবে, অর্থাৎ ডান দিক শুভ। ডান দিক হচ্ছে শুভ কর্মের জন্য ব্যবহার করা হয়। নৈবেদ্য সব কিছু আমরা ডান দিকে দিই। ঠিক গণেশের সুরটা কিন্তু আমরা দেখে নেব ডান দিকে রয়েছে কিনা। যদি না হয় তাহলে আমি পালমশাইকে বলবো আমাদের ডান দিকে সুরটা, গণেশের ডান দিকে সুরটা করে দেবেন, কখনোই বাঁ দিকে করবেন না। তাহলে সেই জিনিসটা ঘরে যদি আনেন তাহলে শুভকামনা বাড়বে। অর্থাৎ তাই আমাদের ক্লিয়ার করে দিলাম, সুর হতে হবে গণেশের ডান দিকে, ঠাকুরমশাইয়ের বাঁ দিকে। অর্থাৎ আমরা দেখব হচ্ছে গণেশের আমাদের বাঁ দিকে রয়েছে, কিন্তু জিনিসটা গণেশের ডান দিকেই রয়েছে। আজকের ভিডিও এখানে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।